হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল SSTL ম্যাথ পয়েন্ট। এই মুহূর্তে তোমরা তোমাদের বিশ্বস্ত অঙ্কের প্ল্যাটফর্ম দেখছো, যেখানে আমি শ্রীকান্ত স্যার রয়েছি। ক্লাস 9-এর অধ্যায় 10.1-এর সমাধান নিয়ে আমি হাজির হয়েছি। তোমরা ইতিমধ্যে আগের ভিডিওতে যে থিওরি পার্ট ছিল সে সংক্রান্ত ডিটেলস তথ্য পেয়েছো, এবং আজকে আমরা সেই ডিটেলস তথ্যের উপর ডিপেন্ড করে পাঠ্যপুস্তকের সমাধানে রওনা দেব। তা আমার এই ছোট্ট চ্যানেলে যারা নতুন ভিউয়ার্স রয়েছে সবাইকে পুনরায় ওয়েলকাম। এবং ভিডিওগুলি যদি তোমাদের কাছে খুব হেল্পফুল মনে হয়, তোমাদের উপকারে লাগে, এখান থেকে যদি তোমরা কিছু শিখতে পারো, তাহলে অবশ্যই পাশে থাকা বেল আইকনে প্রেস করে সাবস্ক্রাইব করে দাও, যাতে করে প্রতিনিয়ত তোমরা এই রকম ভালো ভালো কন্টেন্টগুলো উপভোগ করতে পারো। এবং অবশ্যই তোমাদের চেনা পরিচিত বন্ধু যাদের অঙ্কে ভীতি রয়েছে তাদের মধ্যে প্রচুর শেয়ার করো। বিশেষ করে এই ভিডিওটা তোমাদের প্রচুর শেয়ার করতেই হবে, কেননা আমি আগের পার্টেই বলেছি তোমাদের যে এখানে আমি অঙ্কগুলো করাবো পাটিগণিতের নিয়মে, XY ধরার প্রবণতা কমাবো, যাতে করে পাটিগণিতের মতো আমরা শিখতে পারি। তা যাই হোক, কথা না বাড়িয়ে আজকে আমি অঙ্কে ফিরবো। প্রথমে দেখো 3-এর যে অঙ্কটা রয়েছে, সুবীর কাকা 176 টাকা মূল্যে একটি ঘড়ি বিক্রি করেছেন। যদি ঘড়ি বিক্রি করে সুবীর কাকার 12% ক্ষতি হয়, তাহলে হিসাব করে দেখি তিনি কত টাকায় ঘড়িটি কিনেছিলেন। আগে ভালো করে বুঝতে হবে যে সুবীর কাকা বিক্রয় মূল্য 176 টাকা, এবং সেই বিক্রি করে তিনি দেখলেন যে তার 12% লস হচ্ছে, ক্ষতি হচ্ছে। এখন জানার বিষয় হচ্ছে তিনি কত টাকায় ঘড়িটি কিনেছিলেন। তা ধরে নিচ্ছি এখানে 3-এর অঙ্ক দিয়ে আমরা শুরু করব। ধরি ঘড়ির ক্রয় মূল্য 100 টাকা। আমি ধরে নিচ্ছি সাপোজ যে 100 টাকায় ঘড়িটা কেনা হয়েছিল। যদি সেখানে তোমাদের 12% ক্ষতিতে বিক্রয় করতে হয়, তাহলে বেটা কত টাকায় বিক্রি করবে? অতএব 12% ক্ষতিতে ঘড়ির বিক্রয় মূল্য কত হবে? একটু মাথা খাটিয়ে বলতে হবে। যে দেখো 12% ক্ষতি মানে কি বোঝায় বেটা? 100 টাকার ওপরে 12 টাকা ক্ষতি। তা যেহেতু আমি 100 টাকা ক্রয় মূল্য ধরে নিয়েছি, তুমি ক্ষতি বলতে তোমাকে কম টাকায় বিক্রি করতে হবে ক্রয় মূল্যের চেয়ে। 100 টাকায় কিনেছো, তার চেয়ে 12 টাকা কমে তোমাকে বিক্রয় করতে হবে। তার মানে তোমার বিক্রয় মূল্য চলে আসবে 100 - 12, অর্থাৎ 88 টাকা। যদি 100 টাকায় কিনে তুমি 88 টাকায় বিক্রয় করো, তখনই তোমার ক্ষতি হবে 12% বেটা। এবার এটা তো আমাদের জানার বিষয় নয়, আমাদের জানতে চেয়েছে কি যে 176 টাকায় বিক্রয় করলে তার 12% ক্ষতি হয়, তখন ক্রয় মূল্য কত? জিনিসটা সেম, আমরা যে তথ্যটা বইতে দেওয়া আছে তাকে আমরা শতকরার মধ্যে কীভাবে পাই সেটা দেখে নিলাম। এবার দুটো ডায়াগ্রাম করছি। একদিকে 12% ক্ষতিতে বিক্রয় মূল্য, আর একদিকে করছি ক্রয় মূল্য। দেখো, ক্রয় মূল্য যদি 100 টাকা হয় কোনো একটা দ্রব্যের, তাহলে 12% ক্ষতি মানে আমরা বিক্রয় করব 88 টাকায়। সুবীর কাকা 12% ক্ষতিতে বিক্রয় মূল্যটা কত দিয়েছে? 176 টাকা। তাহলে এবার আমরা খুব সহজে পেয়ে যাব যে তার ক্রয় মূল্যটা কত ছিল। অতএব নির্ণেয় সুবীর কাকার ঘড়ির ক্রয় মূল্য। অতএব নির্ণেয় সুবীর কাকার ঘড়ির ক্রয় মূল্য। দেখো, এটা ঐকিক নিয়মে আসছে এবং সরল সম্পর্ক। কেন? যদি 88 টাকায় বিক্রয় করে তখন ক্রয় মূল্য ছিল 100 টাকা। বিক্রয় মূল্য যদি 176 টাকা হয়, বিক্রয় মূল্য বেড়েছে, তার মানে ক্রয় মূল্যটা অবভিয়াসলি বাড়বে। তাহলে এখানে সরল সম্পর্ক, আর সরল সম্পর্ক হলে আমরা কি জানি? কোনাকুনি গুণ হবে, অর্থাৎ 176-এর সঙ্গে গুণ হবে 100, আর জিজ্ঞাসা চিহ্নের কোণে যেটা থাকছে সেটা নিচে থাকবে। জিজ্ঞাসা চিহ্নের কোণে দেখো থাকছে 88, সেটা নিচে আসছে 88 টাকা। 88 2 176,
2-এর সঙ্গে 100 গুণ করলে 200 টাকা। তাহলে দেখো খুব সহজে কিভাবে আমরা ঐকিক নিয়মের সাহায্যে পাটিগণিতের ভাষায় উত্তরটা পেয়ে গেলাম, কোনো রকম এক্স ওয়াই ঝুট ঝামেলা ছাড়াই। আশা করি তোমরা অঙ্কটা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। অবশ্যই অঙ্কগুলো বুঝতে পারলে ভালো লাগলে প্রচুর প্রচুর শেয়ার করো এবং লাইক করো। লাইকটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, আমি প্রতিটা ভিডিওতেই বলি। যত তোমরা বেশি লাইক করবে তত ইউটিউব কোম্পানি রেকমেন্ড করবে, আর যত বেশি রেকমেন্ড করবে ভিডিওগুলো সবার মধ্যে বেশিরভাগ ছড়িয়ে পড়বে। ঠিক আছে, এখন আমরা 4 অঙ্কের সমাধানে ফিরব। 4 অঙ্কে বলেছে আনোয়ারা বিবি 10টি লেবু 30 টাকায় কিনে প্রতি ডজন 42 টাকায় বিক্রয় করলেন। হিসাব করে দেখি আনোয়ারা বিবির শতকরা লাভ বা ক্ষতি কত হলো। কি বলেছে ভালো করে বোঝো। 10টি লেবু 30 টাকায় কিনেছেন আর বিক্রয় করেছেন ডজন প্রতি 42 টাকায়। ডজন বলতে 12টা। তা প্রথমে আমরা 10টি লেবুর ক্রয় মূল্য 30 টাকা, কেন 30 টাকায় কিনেছে। 10টি লেবুর ক্রয় মূল্য 30 টাকা, এটা নোট ডাউন করলাম। এবার দেখো বিক্রয় মূল্যের বেলায় কি বলেছে, 1 ডজন লেবুর বিক্রয় মূল্য হচ্ছে 42 টাকা। 1 ডজন বলতে 12টা। 12টি লেবুর বিক্রয় মূল্য 42 টাকা। তাহলে একটি লেবুর বিক্রয় মূল্য নিশ্চিত কম হবে, কম হলে ভাগ 42/12। এবার আমরা জেনে নেব এখান থেকে 10টি লেবুর বিক্রয় মূল্য কত। নিঃসন্দেহে বেশি হবে। একটা লেবুর বিক্রয় মূল্য ছিল 42/12, 10টি লেবুর বিক্রয় মূল্য অবশ্যই বেশি হবে। আর বেশি হওয়া বলতে ঐকিক নিয়মে চলে আসবে আমাদের গুণ ইন্টু 10 টাকা। 6 2 6 7 2 5 10, তাহলে 7 5 35 টাকা। একটা জিনিস ভালো করে খেয়াল করো, 10টি লেবু কিনেছিল 30 টাকায় আর 10টি লেবু বিক্রয় করছে 35 টাকায়। তাহলে এখানে সিপির থেকে এসপিটা বড়। সিপি হচ্ছে 30 টাকা কস্ট প্রাইস, আর সেলিং প্রাইস বা এসপি হচ্ছে 35 টাকা। তো লাভ কত, 30 টাকায় কিনে 35 টাকায় বিক্রয় করছে। অতএব লাভ হচ্ছে বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য সমান 5 টাকা। 30 টাকায় কিনে যদি 35 টাকায় বিক্রয় করে অবশ্যই লাভ হবে 5 টাকা। এবার আমাদের জানতে চেয়েছে শতকরা লাভ বা ক্ষতি। যেহেতু এখানে লাভ হয়েছে, শতকরা লাভ আমরা নির্ণয় করব। এবার শতকরা লাভ জানতে চেয়েছে কোনো রকম কন্ডিশান নেই, তার মানে আমরা বুঝে নেব এখানে ক্রয় মূল্যের ওপর শতকরা লাভটা কত। তাহলে অতএব শতকরা লাভ, এগুলো থিওরি পার্টে খুব ভালো করে বোঝানো হয়েছে। শতকরা লাভ বলতে লাভটা কত, লাভ হচ্ছে 5, সেটা উপরে থাকবে, বাই হচ্ছে শতকরা লাভ, কে আসবে ক্রয় মূল্য। ক্রয় মূল্য দেখো 30 টাকা ইন্টু 100, একটা জিরো ক্যান্সেল হলো। 5 10 50/3 পূর্ণে ভেঙে নিলে 16 পূর্ণ 2/3। তাহলে শতকরা লাভ কত হচ্ছে 16 পূর্ণ 2/3। অনেকে আবার কী করে, একটা মিস্টেক করে যে শতকরা লাভ 16 পূর্ণ 2/3% দেয়। বাবা পার্সেন্টেজ কেন দেবো, শতকরা তো বাংলাতে লেখা আছে। পার্সেন্টেজে বাংলা মানে হচ্ছে শতকরা। তুমি যদি শতকরা লেখো তাহলে এখানে পার্সেন্টেজ দেবে না, আর যদি পার্সেন্টেজ এখানে দাও তাহলে শতকরা লিখবে না। ঠিক আছে, বোঝা গেল ব্যাপারটা। 5 অঙ্কের সমাধানে ফিরবো। 5 অঙ্কে বলেছে অমলবাবু একটি ছবি 20% ক্ষতিতে বিক্রয় করে, কিন্তু আরও 200 টাকা বেশি মূল্যে বিক্রয় করলে 5% লাভ করতেন। তাহলে তিনি ছবিটি কত মূল্যে কিনেছিলেন। এখানে দুটো কেস আছে। বলেছে 20% ক্ষতিতে বিক্রয় করেন। যদি তিনি 200 টাকা বেশি মূল্যে বিক্রয় করতেন, মানে যে মূল্যে বিক্রি করে তার 20% ক্ষতি হয়েছে, তার থেকে 200 টাকা বেশি মূল্যে বিক্রয় করলে তার তখন লাভ হতো 5%। তাহলে ছবিটি তিনি কত মূল্যে কিনেছিলেন। তা আমি অমলবাবুর বিষয়টিতে ইনক্লুড হওয়ার আগে যে কন্ডিশান আছে সেই কন্ডিশানটা আমি 100 দিয়ে বানিয়ে নিই। যে সাপোজ ধর কোনো একটা দ্রব্যের ক্রয় মূল্য 100 টাকা, ধরি দ্রব্যের ক্রয় মূল্য 100 টাকা। অতএব 20% ক্ষতিতে বিক্রয় মূল্য
না 20% ক্ষতি করবে, অর্থাৎ 100 টাকা হবে, 20 টাকা তার লস হবে। তা সে যেহেতু 100 টাকায় জিনিসটা কিনেছে, 20 টাকা ক্ষতি করলে তার বিক্রয় মূল্য অবশ্যই আসবে 100 মাইনাস 20 টাকা সমান 80 টাকা। এবার কি বলেছে, সে 5% লাভ করবে। যদি সে 5% লাভে বিক্রি করতো, প্রথমে 5% লাভে বিক্রয় মূল্য কত হতো বেটা? দেখো 100 টাকায় কিনেছে, তাহলে কত টাকায় বিক্রয় করলে তার 5% লাভ হবে? 100-র উপরে 5, অর্থাৎ 105 টাকায় বিক্রি করতে হবে। 100 টাকায় কিনেছিল আর 5 টাকা যোগ করবো, যোগ করলে কত চলে আসছে? 105। এবার মজার বিষয় হচ্ছে, যদি সে 20% ক্ষতি থেকে 5% লাভ করতে চায়, তখন তার বিক্রয় মূল্যে কত পার্থক্য আসছে সেটা আমাদের খেয়াল করতে হবে। আর এখান থেকেই আমাদের অঙ্কটা মূল সংযোগ বলতে অমলবাবুর অঙ্কে আমরা ঢুকবো। দেখো 20% ক্ষতিতে তার বিক্রয় মূল্য হয়ে আছে 80 টাকা, আর 5% লাভ করতে গেলে তার বিক্রয় মূল্য হয়ে যাচ্ছে 105। তাহলে এই দুটোর মধ্যে ডিফারেন্স কত বেটা? ডিফারেন্স দেখে না, 105 থেকে 80, তার মানে চলে আসছে 105 মাইনাস 80 সমান 25 টাকা। সুতরাং আমরা 100-র উপরে অঙ্কটা কনসিডার করলে পেয়ে যাচ্ছি যে 20% ক্ষতি থেকে 5% লাভে বিক্রয় করতে হলে তার বিক্রয় মূল্যটা 80 থেকে 105, অর্থাৎ 25 টাকা বাড়াতে হচ্ছে। আর এখানে বাড়িয়েছে কত বেটা? 200 টাকা বাড়িয়েছে। তাহলে এখানেই আমরা একটা লিঙ্ক পেয়ে গেলাম। তার মানে এই ব্যাপারটা আমরা একটা লাইনে লিখব যে অতএব 20% ক্ষতি থেকে 5% লাভ করতে হলে বিক্রয় মূল্য বৃদ্ধি পায়। বেটা ভালো করে বুঝতে হবে, 20% ক্ষতিতে ছিল 80, 5% লাভে 105, কত বাড়িয়েছি? 105 মাইনাস 80 টাকা সমান 25 টাকা। এবার আমরা ডায়াগ্রাম করব, ডায়াগ্রাম করলে অঙ্ক শেষ। কি ডায়াগ্রাম করব? বিক্রয় মূল্য বৃদ্ধি পরিমাণ, আর এদিকে চলে আসছে ক্রয় মূল্য। দেখো ক্রয় মূল্য 100 হলে বিক্রয় মূল্য পরিমাণ বাড়ছে 25, যে কন্ডিশন দেওয়া আছে 20% ক্ষতি থেকে 5% লাভের জন্য। এবার এখানে কত টাকা বাড়ানোর কথা বলেছে? 200 টাকা বেশি মূল্যে বিক্রয়। তাহলে 200 টাকা যদি আমি করি, তাহলে ক্রয় মূল্য কত চলে আসবে? অতএব নির্ণেয় ক্রয় মূল্য, বুঝতেই পারছো এটা সরল সম্পর্ক, কোনাকুনি গুণ করব, আর জিজ্ঞাসা চিহ্নের কোণে যেটা থাকবে সেটা দিয়ে ভাগ। 200-র সঙ্গে গুণ হয়ে যাচ্ছে 100, আর নিচে চলে আসছে 25, 25 4 100, 200 4 800 টাকা। তাহলে দেখো আমরা কত টাকায় জিনিসটা কিনেছিলাম? আমরা নয় বেটা, এখানে জিনিসটা কিনেছেন অমলবাবু। তাহলে অমলবাবু জিনিসটা কিনেছেন বা ক্রয় মূল্য হচ্ছে তার 800 টাকা। আশা করি অঙ্কটা খুব ভালোভাবে তোমরা বুঝতে পেরেছো, এবং প্রত্যেকটা পার্টে পার্টে যেখানে যা লজিক ছিল আমি বলেছি। এই অঙ্কগুলো এক্স ধরলে বীজগণিতের নিয়মে হয়, সেই ঝুট ঝামেলায় না গিয়ে আমি পাটিগণিতের ভাষায় কীভাবে হয় সেটা তোমাদের সামনে উপস্থাপন করলাম। অবশ্যই ভালো লাগলে লাইক করো। 6 অঙ্কের সমাধানে আমরা ফিরব, যেখানে বলেছে সুপ্রিয়া একটি ঘড়ি কিনেছে, সেই ঘড়িটি 370 টাকায় বিক্রি করে তখন তার যত টাকা লাভ হবে 210 টাকায় বিক্রি করলে তত টাকা ক্ষতি হবে। তাহলে ঘড়িটির ক্রয় মূল্য কত? তা আমি ধরে নিচ্ছি ঘড়ির ক্রয় মূল্য, ধরি ঘড়ির ক্রয় মূল্য x টাকা। কত ধরে নিচ্ছি বেটা? ঘড়ির ক্রয় মূল্য হচ্ছে x টাকা। 370 টাকায় বিক্রয় করলে তার লাভ হবে বলেছে, এবং 210 টাকায় বিক্রয় করলে তার ক্ষতি হবে, এবং উভয় ক্ষেত্রে লাভ এবং ক্ষতির পরিমাণটা সমান। তাহলে প্রথমে আমরা লাভটা দেখে নিই। লাভ সমান, লাভ কখন হয়? বিক্রয় মূল্যটা বড় হলে। বিক্রয় মূল্য বলেছে 370, তাহলে লাভ হচ্ছে 370 মাইনাস ক্রয় মূল্য হচ্ছে x টাকা, এবং ক্ষতি সমান, ক্ষতি কখন হচ্ছে? যখন বিক্রয় মূল্যটা 210 টাকা বলা আছে আর ক্ষতির সময় ক্রয় মূল্যটা বড় হয়। তাহলে
ক্রয় মূল্য হয়ে যাচ্ছে এক্স মাইনাস বিক্রয় মূল্য হচ্ছে 210 টাকা। তাহলে দেখো বলেছে লাভ এবং ক্ষতি দুটোর পরিমাণ সমান, সুতরাং প্রশ্নানুযায়ী আমরা লিখতে পারি প্রশ্নানুযায়ী লাভ হচ্ছে 370 মাইনাস এক্স, সেটা ক্ষতির সঙ্গে সমান এক্স মাইনাস 210। এক্সগুলোকে একদিকে আনলে মাইনাস এক্স, এই এক্স এলে মাইনাস এক্স, 210 মাইনাসে আছে, 370 হয়ে গেলে মাইনাসে, তাহলে মাইনাস 2x সমান মাইনাস 3 দিয়ে 5 580, দুটো দিকে মাইনাস ক্যান্সেল হবে, আর 2 দিয়ে ভাগ করলে 580/2 মাইনাসটা ক্যান্সেল করলাম সমান 2 2 4 2 9 18 2 0 0, অর্থাৎ এক্স ইকুয়াল টু চলে আসছে 290। তাহলে আমরা ঘড়িটা ক্রয় মূল্য ধরেছিলাম এক্স টাকা, এবং সেই ক্রয় মূল্য আমরা কত পাচ্ছি বেটা? ক্রয় মূল্য আমরা পেয়ে যাচ্ছি 290 টাকা। এবার কেউ যদি এটা এক্স না ধরে করতে চায় তাহলে কীভাবে করবে? তা দেখো এইভাবে আমরা লিখতে পারি যে বিক্রয় কি বলেছে যে লাভ এবং ক্ষতি পরিমাণটা সমান, যেহেতু লাভ সমান ক্ষতি, এইভাবে আমরা করতে পারি। অ্যানাদার মেথড, লাভ সমান ক্ষতি। তাহলে লাভটা কীভাবে পাবো? বিক্রয় মূল্য থেকে আমরা ক্রয় মূল্য বাদ দেবো, বিক্রয় মূল্যটা বড়। তাহলে লাভটা হচ্ছে যখন বিক্রয় মূল্য 370 মাইনাস ক্রয় মূল্য লিখলাম। ক্ষতি কখন হবে? যখন ক্রয় মূল্যটা বড়, বিক্রয় মূল্য হচ্ছে ছোট। তাহলে কখন ক্ষতি হচ্ছে? 210 টাকায় বিক্রয় করলে তখন ক্রয় মূল্য বড় হয়ে যাবে, ক্রয় মূল্য মাইনাস 210। এবার ক্রয় মূল্যকে একদিকেই আনছি আমি, মাইনাস ক্রয় মূল্য, আবার এদিকে যদি আসে মাইনাস ক্রয় মূল্য মাইনাস 210, আর 370 পাই গেলে মাইনাস 370। তাহলে দুটো ক্রয় মূল্য মাইনাসে আসছে, -2 ইন্টু ক্রয় মূল্য, আর এদিকে যোগ করলে মাইনাস 580। দুই দিক থেকে মাইনাস মাইনাস ক্যান্সেল হয়ে গেলে প্লাস চলে আসছে, আর ক্রয় মূল্য সমান 2 গুণ আছে ওপারে গেলে ভাগ, 580/2 সমান 290 টাকা। দেখো জাস্ট যেখানে যেখানে আমি এক্স ধরেছিলাম সেখানে আমার রয়েছে ক্রয় মূল্য, এখানে কিন্তু কোনো এক্স নেই এবং অঙ্কটা আরও ছোটো হলো। ঠিক আছে, তা তোমাদের যেটা খুশি তোমরা করতে পারো। দুটো প্রসেস আমি এখানে দেখালাম, একই প্রসেস, দুটোই প্রসেস নয়, একটা এক্স দিয়ে করেছি, আর যেখানে যেখানে এই লাইনটাই দেখো, এই লাইনটাই এখানে এসছে, শুধু এক্সের জায়গায় আমি ক্রয় মূল্য লিখেছি, এখানে এক্সের জায়গায় দেখো ক্রয় মূল্য, এক্সের জায়গায় আমি ক্রয় মূল্য দিয়ে করেছি। 7 অঙ্কের সমাধানে ফিরব। 7 অঙ্কে বলেছে আমার দিদি অরু মামার দোকান থেকে 250 টাকা একটি ছাতা কিনলো, এবং বলেছে অরুণ মামা যদি ছাতা ধার্য মূল্যের উপরে 15% ছাড় দিয়ে থাকেন তাহলে ওই ছাতা ধার্য মূল্য কত ছিল? কি বলেছে? অরুণ মামার দোকান থেকে 255 টাকায় ছাতাটা কিনে নিয়ে এসছে। ছাতাটা যে কিনেছে ধার্য মূল্যের ওপর, মানে প্রিন্টিং রেটের উপর 15% ছাড় দিয়েছে, তাহলে সেই ছাতা ধার্য মূল্য কত ছিল? তা দেখো আমি 100 উপরে করবো, ধরি ছাতার ধার্য মূল্য 100 টাকা। কত পার্সেন্ট ডিসকাউন্ট দিয়েছে? 15% ডিসকাউন্ট দিয়েছে, অতএব 15% ছাড়ে ছাতার বিক্রয় মূল্য হবে সমান, দেখো 15%, 100-র উপরে 15 টাকা ছাড়, তাহলে 100 টাকা ছিল, 15 টাকা ছাড় দিলে মানে মাইনাস সমান চলে আসছে 85, অর্থাৎ 85 টাকা। দেখো 15% ছাড় দিলে বিক্রয় মূল্য হচ্ছে 85 আর ধার্য মূল্য হচ্ছে 100, আর এখানে সে কিনেছে কত টাকায়? 255 টাকায় ছাতাটা কিনেছে। তাহলে এখানে যদি আমি লিখি, দুটো ডায়াগ্রাম করি, 15% ছাড়ে ছাতার বিক্রয় মূল্য, আর একদিকে লিখছি ছাতার ধার্য মূল্য। তা দেখো 15% ছাড় দিলে ছাতাটার বিক্রয় মূল্য আসছে 85 টাকা,
তখন ছাতার ধার্য মূল্য ছিল 100। এটা আমি শতকরা দিয়ে গল্পটা বানিয়েছি। সেই গল্পটাকে আমাদের নিয়ে যেতে হবে অরুণ মামার দোকানে। তা অরুণ মামার দোকানে কত টাকায় কিনেছে? 255 টাকায় ছাতা যে কিনেছে সেটা 15% ডিসকাউন্ট দেওয়ার পর, তাহলে এখানে চলে আসছে 255। ছাতার ধার্য মূল্য কত ছিল? অতএব নির্ণেয় ছাতার ধার্য মূল্য, যেহেতু এটা সরল সম্পর্ক কোনাগুনি গুণ করব, 255 ইন্টু 100/85 টাকা। জিজ্ঞাসা চিহ্নে কোণে যেটা থাকবে সেটা দিয়ে ভাগ, যেহেতু সরল সম্পর্ক। 85 তিনেই চলে আসছে 255, 3 আর 100 গুণ করলে 300 টাকা। অতএব আমরা ছাতার ধার্য মূল্য কত পেলাম? 300 টাকা পেলাম ছাতার ধার্য মূল্য। 8 অঙ্কে বলেছে আমার বন্ধু একটি গল্পের বই লিখিত মূল্যের ওপর 25% ছাড়ে কিনল। সে যদি ওই বইটি লিখিত মূল্যে বিক্রয় করে তবে শতকরা কত লাভ করবে? মানে কি, বইটা সে কিনে নিয়ে এসছে ধার্য মূল্যে 25% ডিসকাউন্টে, আর বিক্রয় করছে সে প্রিন্টিং রেট বা ধার্য মূল্যে, তখন তার লাভটা কত হবে? শতকরা কত লাভ করবে? দেখো ধরি কি কিনেছে বেটা? গল্পের বই। গল্পের বইয়ের লিখিত মূল্য 100 টাকা। তাহলে বেটা 25% ছাড়ে গল্পের বইয়ের বিক্রয় মূল্য চলে আসছে, বিক্রয় মূল্য 25% ছাড়ে যেটা গল্পের বই বিক্রয় মূল্য হবে সেটাই হচ্ছে আমাদের বন্ধুর ক্রয় মূল্য। তাই 100 টাকা ছিল, 25% ছাড় দিয়েছে, তার মানে চলে আসছে বিক্রয় মূল্য 100 - 25 সমান 75 টাকা। তাহলে অতএব বন্ধুর ক্রয় মূল্য কত বেটা? বন্ধুর ক্রয় মূল্য 75 টাকা এবং বিক্রয় মূল্য কত টাকায় বিক্রি করবে? সে যে দামটা বইয়ের উপর লেখা আছে প্রিন্টিং রেট সেই দামে বিক্রি করবে, অর্থাৎ 100 টাকায় বিক্রি করবে। তাহলে বিক্রয় মূল্য হচ্ছে 100 টাকা। অতএব বন্ধুর লাভ, বন্ধুর লাভ দেখো 100 টাকায় বিক্রি করছে, 75 টাকায় কিনে লাভ মানে বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য সমান চলে আসে 25 টাকা। এবার জানতে চাই যে লাভ নয় শতকরা লাভ, অতএব বন্ধুর শতকরা লাভ সমান কি বলেছি? শতকরা লাভ বলতে লাভ বাই ক্রয় মূল্য ইন্টু 100। তা লাভটা হচ্ছে 25 বাই ক্রয় মূল্য সে কিনেছে কত টাকায়? 75 টাকায় কিনেছে ইন্টু 100। 25 × 3 = 75, 100কে 3 দিয়ে ভাগ করলে 33 × 1 = 3। তার মানে বন্ধুর শতকরা লাভ কত হলো? 33 × 1 = 3 বন্ধুর শতকরা লাভ। তা আজকের এই পর্বে একেবারে শেষ অঙ্কে চলে এসেছি, অর্থাৎ 9 অঙ্ক। আজকে এই পার্টে আমরা 3 থেকে 9 অবধি অঙ্কগুলোর সমাধান দেখব। পরবর্তী ভিডিওতে তোমরা 10 থেকে বাদবাকি যে অঙ্কগুলো আছে তার সমাধান পাবে। ভিডিওগুলো যাতে বড় হলে বোরিং চলে আসে, সেই বোরিং ভাবটা যাতে তোমাদের না আসে তার জন্য ছোটো ছোটো পার্ট করে আমি ভিডিওগুলো দিতে থাকবো। তা দেখো 9 অঙ্কে কী বলেছে? নিয়ামত চাচা প্রতিটি 5 টাকা দরে 150টি ডিম কিনেছেন, কিন্তু দোকানে এনে দেখলেন 8টি ডিম ফেটে গেছে, 7টি ডিম পচা। তিনি প্রতিটা ডিম 6 টাকা দরে বিক্রয় করলেন, তাহলে নিয়ামত চাচা শতকরা কত লাভ বা ক্ষতি হবে? তা আগে দেখি যে লাভ বা ক্ষতি ক্যালকুলেট করার আগে ক্রয় মূল্য আর বিক্রয় মূল্যটা আমরা দেখে নিই। 150টা ডিমের ক্রয় মূল্য 5 টাকা দরে, মানে এক একটা ডিমের দাম হচ্ছে 5 টাকা। নিয়ামত চাচার 150টি ডিমের ক্রয় মূল্য কত টাকায় কিনেছে? ডিম প্রতি 5 টাকা, তাহলে 150 × 5 টাকা সমান 15 × 5 = 75, অর্থাৎ 750 টাকায় কিনেছেন। কতগুলো ডিম বেটা নষ্ট হয়ে গেছে? 8টা ডিম ফেটে গেছে আর 7টা ডিম পচে গেছে। নষ্ট হওয়া ডিমের সংখ্যা 7 + 8টি সমান 15টি ডিম নষ্ট হয়ে গেছে। তাহলে 150টা ডিমের মধ্যে 15টা ডিম নষ্ট হয়ে গেছে, বাকি কতগুলো ডিম আছে?
150 মাইনাস 15 অর্থাৎ 135টি ডিম, প্রত্যেকটা ডিমকে বিক্রি করেছে 6 টাকা দরে। তাহলে 150 মাইনাস 15 সমান 135টি ডিমের বিক্রয় মূল্য, প্রতিটা ডিম বিক্রি করেছে 6 টাকা দরে। তাহলে 135 গুণিতক 6, 6 দিয়ে গুণ করলে 6 5 30, 3 হাতে থাকছে, 6 3 18, 3 21, হাতে 2, 6 1 6 2 8, অর্থাৎ 810 টাকা। নিয়ামত চাচা যে 150 হোক বা 135টা ডিম হোক, আলটিমেট কিনেছিল 750 টাকায়, বিক্রয় করছে 810 টাকায়। তাহলে এখানে সিপির থেকে এসপি বড়, সুতরাং তার লাভ হবে। এবং সেই লাভটা কত? অতএব নিয়ামত চাচার লাভ সমান, দেখো 810 বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য বলতে 750 সমান 60 টাকা। তাহলে এই যে 60 টাকা লাভ করলো, যখন বলছে যে শতকরা লাভ কত, অর্থাৎ ক্রয় মূল্যের ওপর কোনো কিছু বলা নেই, উল্লেখ নেই। অতএব নিয়ামত চাচার শতকরা লাভ, শতকরা লাভ বলতে লাভ বাই ক্রয় মূল্য ইন্টু 100। তা লাভ হচ্ছে 60 টাকা, ক্রয় মূল্য কিনেছিল কত 750 ইন্টু 100। তা দুটো জিরো, একটা জিরো ক্যান্সেল হচ্ছে, 25 3 75, 25 4 100, 3 2 6, 2 4 8। তাহলে নিয়ামত চাচার শতকরা লাভ 8, বা এভাবে বলতে পারি আমরা নিয়ামত চাচার লাভ হচ্ছে 8%। তা স্টুডেন্টস, আজকে এই পার্টে তোমরা 3 থেকে 9 অবধি যে অঙ্কগুলো ছিল তার ডিটেলস এবং নিখুঁত সমাধান পেলে। তোমরা থিওরি পার্ট এবং এই যে পার্টটা পেলে, তোমরা এই দুটো ভিডিও ভালো করে রেডি করো, কেন পরবর্তী যে অঙ্কগুলো আসছে এই কনসেপ্টগুলো পার্টে পার্টে কাজে লাগবে। তাহলে পেছনেগুলো যত তোমরা ভালোভাবে রেডি করে রাখবে, সামনে যে ভিডিওগুলো আসতে চলেছে সেগুলো খুব ভালোভাবে ক্যাচ করতে পারবে। তা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আমি পরবর্তী ভিডিও নিয়ে হাজির হব, যেখানে তোমরা 9-এর পরবর্তী যে 10 থেকে অঙ্কগুলো রয়েছে তার নিখুঁত এবং ডিটেলস সমাধান পাবে। ততক্ষণে তোমরা আগের দুটো ভিডিও খুব ভালো করে প্র্যাকটিস করো। তা সবাই সুস্থ থাকো, ভালো থাকো, মন দিয়ে পড়াশোনা করো। আজকের পর্ব এইটুকু। থ্যাংকস ফর ওয়াচিং, টাটা।